2 নং প্রশ্ন, ইউক্লিডীয় প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। ক নম্বর 391,493। সমাধান, এই যে 391 এটা লিখবো এ পাশে, আর 493 লিখবো মাঝখানে। 391 493 কাছে কয়বার যায়? মানে 391 493 কাছে কয়বার যায়, অর্থাৎ 391 সাথে কত গুণ দিলে 493 কাছে যাবে। 391 সাথে যদি 1 গুণ দেই 493 কাছাকাছি যাবে, কিন্তু 391 সাথে যদি 2 গুণ দেই তাহলে 493 বেশি হয়ে যাবে, বেশিটা নেওয়া যাবে না। 391 সাথে 1 গুণ দিলে 493 যায়, তাহলে আমরা 1 লিখবো এখানে, আর 391 লিখবো এখানে। এক দিলাম কেন? কারণ 2 বার দিলে 493 এর চেয়ে বেশি হয়ে যায়, এই জন্য 2 দেওয়া যাবে না, 1 দিতে হবে। অর্থাৎ 1 দিয়ে 391কে গুণ দিলে 391 হয়, 493 নিচে থাকে। তারপরে এবার বিয়োগ করব। 3 থেকে 1 গেলে 2, 9 থেকে 9 গেলে 0, 4 থেকে 3 বাদ দিলে কত? 1 থাকে। এবার নিচে কত পেলাম? 102। এবার এই যে এখানে 391 রয়েছে, 391 এটাকে এখানে লিখে দিয়েছি, এখানে 102, এখানে 391। এবার 102 এর সাথে কত গুণ দিলে 102 এর সাথে কত গুণ দিলে 391 এর বেশি হবে না? 102 এর সাথে কত গুণ দিলে 391 এর বেশি যাবে না? সেটা হলো 3। 102 এর সাথে যদি 3 গুণ দেই 306 হয়, তাহলে 306 391 এর বেশি যায় না। যদি 102 এর সাথে 4 গুণ দেই তাহলে 391 এর বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। তাহলে 102 এর সাথে 3 গুণ দিতে হবে, 3 গুণ দিলে 391 এর নিচে থাকে, সেটা হলো 306। এবার আমরা বিয়োগ দেব। 1 থেকে 6 বাদ যায় না, 1 কে 11 ধরতে হবে, 11 থেকে 6 গেলে 5। এবার হাতে 1 এই শূন্যের এখানে বসাবো, হাতে 1। 9 থেকে 1 গেলে 8 বসিয়ে দিলাম, আর 3 থেকে 3 গেলে 0, বামে 0 লেখার দরকার নেই। এবার এই যে 102 রয়েছে, এই 102 এখানে বসিয়ে দেব, 102 এখানে বসিয়ে দেব, আর এই পাশে তো 85 আছেই। এবার 85 এর সাথে কত গুণ দিলে 102 এর বেশি যায় না? 85 এর সাথে কত গুণ দিলে 102 এর বেশি যায় না? সেটা হলো 1। 85 এর সাথে 1 গুণ দিলে 102 এর বেশি যায় না, 102 এর নিচে থাকে। যদি 85 এর সাথে 2 গুণ দেই তাহলেই 102 এর বেশি চলে যায়, বেশিটা নেওয়া যাবে না। তাহলে 85 এর সাথে 1 গুণ দিতে হবে, 1 গুণ দিলাম, 85 কে 85 আমরা দিয়ে দিলাম এখানে। এবার বিয়োগ, 2 কে 12 ধরতে হবে, 12 থেকে 5 গেলে 7, হাতে 1, হাতে 1 আর 8 9। এবার এই শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 9 গেলে 1, হাতে 1 আছে, হাতে 1 বাম পাশে যেখানে বসাবো, 1 থেকে 1 গেলে 0, বামে 0 লেখা লাগে না। এবার আমরা 17 পেলাম। এবার এখানে 85 বসিয়ে দেবো, এই 85 এখানে। এবার 17 85-এর কাছে, 17কে কয়বার গুণ দিলে 85-এর কাছে যায়? 17কে কয়বার গুণ দিলে 85-এর কাছে যায়, অর্থাৎ 85-এর বেশি যায় না? সেটা হলো 5 বার। 17কে 5 বার গুণ দিলে 85 সমান হয়, কিন্তু 6 বার গুণ দিলে 85-এর বেশি চলে যায়। 17কে 6 বার গুণ দিলে 85-এর বেশি চলে যায়, 6 বার গুণ দেওয়া যাবে না, 5 বার দিতে হবে। 5 বার গুণ দিলে 85 সমান হয়ে যায়। এবার বিয়োগ করব, 5 থেকে 5 গেলে 0, 8 থেকে 8 গেলে 0, অর্থাৎ নিচে 0, নিচে আর কিছু নেই। এবার আমরা দেখি তো শেষে এই যেখানে কি রয়েছে, এটা হলো ভাজকের গড়, ভাজক শেষে এখানে কি রয়েছে? 17। তাহলে আমাদের কি হবে? নির্ণয় গসাগু হবে 17, উত্তর হবে 17। খ নম্বর প্রশ্ন, 435,551। সমাধান, 435 এখানে লিখবো, 551 এখানে লিখবো। এবার 435-কে মানে 435-এর সাথে কত গুণ দিলে 551 এটার উপরে যাবে না, এটার নিচে থাকবে অথবা সমান হবে? কত গুণ দিলে? সেটা হলো 1। 435-এর সাথে 1 গুণ দিলে 551 নিচে থাকে। যদি 435-এর সাথে 2 গুণ দেই 551 উপরে চলে যায়, উপরেটা নেওয়া যাবে না, মানে বেশিটা নেওয়া যাবে না, কমটা নিতে হবে। সেটা হলো 1 দিয়ে গুণ দিলে, 1 দিলাম, 1 দিয়ে 435-এ গুণ দিলে 435 হয়। এবার বিয়োগ করব,
এক 11 ধরবো, 11 থেকে 5 গেলে 6, হাতে 1, হাতে 1 আর 3 4 হয়, 5 থেকে 4 গেলে 1, এখানে কোনো হাতে নেই। এবার 5 থেকে 4 গেলে 1, এবার পেলাম আমরা 116, আর এই যে 435 সেটাকে আবার এখানে লিখে দেব। যেই পর্যন্ত শূন্য না আসবে, যেই পর্যন্ত শূন্য না হবে সেই পর্যন্ত এইভাবে ভাগ দিতেই থাকবো। এবার 116 এর সাথে কত গুণ দিলে 435 হয়? 116 এর সাথে কত গুণ দিলে 435 হয়, বা 435-এর নিচে হয়, বেশি যাতে না হয়, সেটা হলো 3। 116-এর সাথে 3 গুণ দিলে কত হয়? 348। এটা 435-এর নিচে থাকে। কিন্তু যদি 4 গুণ দেই, 116-এর সাথে 4 গুণ দেই, তাহলে 435-এর বেশি হয়ে যায়। বেশিটা নেওয়া যাবে না, কমটা নিতে হবে। তাহলে 116-এর সাথে আমরা 3 গুণ দেবো, 3 দিয়ে দিলাম এখানে, গুণ দিলে কত হয়? 348 হয়। এবারে বিয়োগ করব, 5কে 15 ধরবো, 15 থেকে 8 গেলে 7, হাতে 1, হাতে 1 আর 4 5 হয়। এবার 3কে 13 ধরবো, 13 থেকে 5 গেলে 8, হাতে 1, হাতে 1 আর 3 4, এই 4-এ 4-এ 0, বামে 0 লেখা লাগে না। এবার আমরা পেলাম 87 পেলাম। এবার এই 116-কে এখানে লিখে দিব, 116 এখানে থাকবে। এবার 87 এর সাথে কত গুণ দিলে 116-এর কাছে যায়? 87 এর সাথে কত গুণ দিলে? সেটা হলো 1। যদি 87 এর সাথে 2 গুণ দেই, তাহলে 116-এর বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। 87 এর সাথে 1 গুণ দিতে হবে, 1 গুণ দিলাম, 87 87। এবার বিয়োগ, 6কে 16 ধরবো, 16 থেকে 7 গেলে 9, 16 থেকে 7 গেলে 9, হাতে 1, হাতে 1 আর 8 9, 1কে 11 ধরবো, 11 থেকে, অর্থাৎ 11 থেকে 9 বাদ যাবে, কারণ হাতে 1 আর 8 9 হয়েছে। 11 থেকে 9 বাদ গেলে 2, এই 2 বসিয়ে দেব, তাহলে 29 হলো। এবার এখানে 87 লিখে দেব, এখানে 87 লিখে দেব। এবার 29-কে, মানে 29-এর সাথে কত গুণ দিলে 87 হয়? 29-এর সাথে কত গুণ দিলে 87 হয়? সেটা হলো 3। যদি 4 বার গুণ দেয়, তাহলে 87-এর বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। 29-এর সাথে 3 গুণ দিতে হবে, 3 গুণ দিলে কত হয়? 87। এখন আমরা শেষে 0 পেয়ে গেলাম, আমাদের অঙ্কটা শেষ, এখন আর কিছু করা যাবে না। তাহলে শেষে এখানে কি সংখ্যাটা পেলাম? এই যে জায়গাটাতে কি পেলাম? এটা হলো ভাজকের জায়গা, এটা কি পেলাম? 29। 29 হবে আমাদের গসাগু, নির্ণয় গসাগু হবে 29, উত্তর 29। গ নম্বর প্রশ্ন, 616,1353 সমাধান। 616 এখানে লিখলাম, 1353 এখানে লিখলাম। এবার 616 এর সাথে কত গুণ দিলে, 616 এর সাথে কত গুণ দিলে 1353 এর বেশি যাবে না, বেশি যাবে না, সেটা হলো 2। 616 এর সাথে 2 গুণ দিলে এটার বেশি যাবে না, এটার নিচেই থাকবে। আর যদি 616 এর সাথে 3 গুণ দেই, তাহলে এটার বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। তাহলে 616 এর সাথে আমরা 2 লিখলাম, এখানে গুণ দিলে কত হয়? 1232, 1232। 616 এর সাথে 2 গুণ দিলে 1232 হয়। এবার আমরা বিয়োগ করব, 3 থেকে 2 গেলে 1, 5 থেকে 3 গেলে 2, 3 থেকে 2 গেলে 1, আর 1 থেকে 1 গেলে 0, বামে 0 লেখা লাগে না। এখানে আমরা কি পেলাম? 121। এবার এই যে 616, এটা আবার এখানে লিখে দেব, 616 এখানে লিখে দেব। এবার 121, এটার সাথে কত গুণ দিলে 616 এর কাছাকাছি যায়? সেটা হলো 5। 5 বার গুণ দিলে 616 এর নিচে থাকে, 6 বার গুণ দিলে 616 এর বেশি হয়ে যায়। তাহলে 121-এর সাথে 5 গুণ দিব, 5 গুণ দিলে কত হয়? 605। আর এগুলো তোমরা অবশ্যই ক্যালকুলেটরে করার চেষ্টা করবে, সময় কম লাগবে। তাহলে 605 হলো, 5 হলো, এখানে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? 6 থেকে 5 গেলে 1, 1 থেকে 0 গেলে 1, আর 6 থেকে 6 গেলে 0, বামে 0 লেখা লাগে না। আমরা এখানে 11 পেলাম। এবার এই 121 এটা এখানে লিখে দেব। এবার 11 দিয়ে, মানে 11-এর সাথে কত গুণ দিলে 121 হয়? 11-এর সাথে কত গুণ দিলে 121 হয়? সেটা হলো 11। 11-এর সাথে 11 গুণ দিলে 121 হয়। আর যদি 11-এর সাথে 12 গুণ দেই, 121-এর বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। 11-এর সাথে 11 গুণ দিতে হবে, 121 হবে। তাহলে 11 দিলাম, 121 হলো। এবার বিয়োগ করলে কি হয়? 0 হয়। যেহেতু 0 হয়ে গেছে, এখন আর আমাদের অঙ্ক শেষ। তাহলে এই জায়গাটাতে কি পেলাম? এই শেষের এই জায়গাটাতে 11 পেলাম। এটা হবে আমাদের গসাগু। সুতরাং নির্ণয় গসাগু 11, উত্তর 11।